সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। একজন বিজেপি নেতা, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, সে কেমনে এই দুঃসাহস করলো? মুসলমানদের নামাজ কিনে কটূক্তি করেছে। মুসলমানরা ঈদুল আজহারে রেড রোডে নামাজ পড়ার জন্য 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার সময় চেয়েছিল, কিন্তু সেই পারমিশন দেওয়া হয় নাই। রিসেন্ট নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীকে আসাকে কেন্দ্র করে 2-4 ঘন্টা নয়, একদিন 2 দিন নয়, 7 দিন আগ থেকেই সেই রেড রোডকে বন্ধ করে ফেলা হয়েছে। একেবারে স্তব্ধ হয়ে গেছে, সেই রোড বন্ধ হয়ে গেছে। তাকে যখন প্রশ্ন করা হয়, মুসলমানদেরকে সেই সুযোগ দেওয়া হলো না, আজকে সেই রোড দিনের পর দিন 7 দিন আগ থেকেই এই রেড রোড বন্ধ কেন? সে ডাইরেক্ট এই কথা বলছে মুসলমানদেরকে না সুযোগ দেওয়া হবে না, নামাজ পড়তে সুযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী আসছে, 1 সপ্তাহ কেন, সারা রাস্তা বন্ধ থাকবে, কোনো সমস্যা নাই। ভারতের মুসলমানদেরকে যেন মানুষই মনে করছে না। এই সংখ্যালঘু মানুষগুলোর উপরে এই অবিচার, এই অনাচার আমাদেরকে আর কতদিন দেখতে হবে? আমাদের বাংলাদেশেও তো অসংখ্য বেধর্মী ভাইয়েরা আছে। আমাদের বাংলাদেশ সরকার, কোনো এমপি মন্ত্রী তো কখনো এই কথা বলার সুযোগ পাই না। কিন্তু দিলীপ কুমার হয়তো ভুলে গেছে যে ভারতের বড় বড় স্থাপনা যেগুলো রয়েছে, এইগুলো সবগুলো মুসলমানদের অর্জন, মুসলমানদের অবদান। সেই কথা ভুলে গিয়ে আজকে অহংকার করছে। এই অহংকার কিন্তু পতনের মূল। দিলীপ কুমার অহংকার করছে, সেই কিন্তু অনেক জায়গায় আজকে সেই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে, হেনস্থার শিকার হয়েছে। মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না, নামাজ পড়তে বাধা দেওয়া হবে, এইটা মুসলমান কখনো জীবন থাকতে মুসলমান মেনে নেবে না। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে চমৎকার একটি বিধান, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক কুরআনুল কারীমে একাধিক জায়গায় বলছেন নামাজের কথা। 82 জায়গায় বলেছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় নামাজের কথা বলেছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলছেন, ইন্নানি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহর নির্দেশ, আল্লাহ বলছে তোমরা আমার স্মরণে ইবাদত করো এবং আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। ওয়া আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহর স্মরণে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ পাক দিচ্ছেন। আর এই নামাজ বিষয়ে কেউ কটূক্তি করবে, মুসলমান কখনো মেনে নেবে না। এর আমরা প্রতিবাদ করছি, এর আমরা ধিক্কার জানাচ্ছি। এর একটা উপযুক্ত আমরা এর সমাধান আমরা চাচ্ছি। ভারতের মুসলমানকে কষ্ট দেওয়া হবে, নামাজকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কথা বলা হবে, এটা কিন্তু পৃথিবীর মুসলমান মেনে নেবে না। আমরা বাংলাদেশের মুসলমান বিরোধিতা করছি। আমরা তাদেরকে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু যেই সমস্ত ভাইয়েরা আছে, তোমরা তাদের দিকে দেখো, তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। আমরা কখনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করি না। কেন করব? আল্লাহ তো বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার দিন আমার কাছে। কিন্তু মুসলমানদের উপরে মাঝে মধ্যে এই নির্যাতন, ইবাদতের বিষয়ে মাঝে মধ্যে এইসব কথা আসে, অত্যন্ত দুঃখজনক। এর বিরোধিতা আমরা করছি। আমি ভারত সরকারকে অনুরোধ করব, এই রকম আচরণ, এই রকম বক্তব্য সে দিল কেন, তার কাছে প্রশ্ন করা হোক। এবং আগামীতে যেন ভারতের মুসলমানদেরকে কোনো নির্যাতন, ভারতের মুসলমানদেরকে নামাজ পড়তে, ভারতের মুসলমানকে ইসলাম পালন করতে যেন বাধা দেওয়া না হয়, এই বিষয়ে তারা যেন স্মরণ রাখে। আমি দিলীপ কুমারকে বলতে চাই, ওই সমস্ত যারা হিন্দুবাদবাদী যারা রয়েছে তাদেরকে বলতে চাই যে মুসলমান, তোমার ইন্ডিয়াতে মুসলমান সংখ্যালঘু হতে পারে, কিন্তু মুসলমান লড়াই করবে সংখ্যা দিয়ে নয়। মুসলমান লড়াই করবে সংখ্যা দিয়ে নয়। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানরা ঈমানি শক্তি দিয়ে বিজয় অর্জন করেছে। তাই আমি বিজেপি নেতাকে বলবো, আমি
হিন্দুত্ববাদী নেতাদেরকে বলবো, আপনারা এই সমস্ত আচরণ, এই সমস্ত বক্তব্য থেকে আপনি তাদেরকে বিরত রাখবেন। আপনারা বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমি এই জন্য অনুরোধ করব, আমি বাংলাদেশের যেই সমস্ত ভাইরা বলে, যারা মনে করে যে প্রতিবেশী দেশ ইন্ডিয়া আমাদের বন্ধু আর পাকিস্তান আমাদের শত্রু, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। এই ঘটনায় আপনারা দেখেন, ইন্ডিয়া নিজেই বলছে যে বাংলাদেশের প্রকৃত বন্ধু হলো পাকিস্তান। অর্থাৎ মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে পাকিস্তান এবং বাংলাদেশ। তারই কথার মাধ্যমে এটাই কিন্তু ইনডাইরেক্ট ভাবে ফুটে উঠেছে। সে বলেছে যে রেড রোডে নামাজ পড়তে দেওয়া হবে না, নামাজ পড়তে হলে তোমরা বাংলাদেশে যাও, না হলে পাকিস্তানে চলে যাও। তার মানে কি বোঝায়? যে আমাদের এই হিন্দুত্ব, আমার হিন্দুস্তান, এই ইন্ডিয়া, ভারত, এটা মুসলমানদের বন্ধু নয়, এটা মুসলমান নামাজ পড়ার জায়গা নয়। মুসলমানদের প্রকৃত বন্ধু ভারতের মুসলমানদেরকে এটাই বোঝাচ্ছে, বাংলাদেশ না হলে পাকিস্তান। আমি বাংলাদেশের ওই সমস্ত ভাইদেরকে বলবো, এই দিলীপ ঘোষের যে বক্তব্য আপনারা শুনেছেন, সে প্রমাণ করেছে ইন্ডিয়া আমাদের কখনো বন্ধ হতে পারে না, ইন্ডিয়া বাংলাদেশের বন্ধ হতে পারে না। মুসলমানদের বাংলাদেশ এবং পাকিস্তানি বড় বন্ধু। তাই মনে করি আপনারা যারা ইন্ডিয়াকে বন্ধু ভাবেন, আপনাদের বিষয়টা আরেকটু ভালোভাবে জানা উচিত। আসলে বেধর্মী কখনো বন্ধু হতে পারে না। বেধর্মীরা তারা কিন্তু বন্ধু। আমরা দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, আমরা মুসলমানের ইমানের স্বার্থে আমরা এক হয়ে থাকতে চাই। এই ভুল চিন্তা ভাবনা, ধ্যান ধারণা দূর থাকতে হবে। তাহলে আসুন, আমি অনুরোধ করতে চাই পৃথিবীর 200 কোটি মুসলমানকে আবারও ঐক্য হওয়ার, এক হওয়ার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি এক হয়ে এর প্রতিবাদ জানানোর জন্য, ঐক্য হয়ে খারাপের প্রতিবাদ জানানোর জন্য, ভালোর সাথে থাকার জন্য আমি 200 কোটি মুসলমানকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই রকম ভাবে সর্ব অবস্থায় মুসলমানদের পাশে থাকবেন। এবং যারাই মুসলমানদের সঙ্গে কথা বলতে আসবে, ইসলাম কোরআন নামাজকে নিয়ে কথা বলতে আসবে, আমরা 200 কোটি মুসলমান এক হয়ে এর প্রতিবাদ করব ইনশাআল্লাহ।